সপ্তাহের প্রতিটা দিন ভাবি যে শুক্রবার আসলে একটু কাজ বেশি করতে পারবো, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে আর বড় বাচ্চারা বাসায় থাকবে, হাজব্যান্ড বাসা থাকবে, তাকে রাখতে পারবে এজন্য। কিন্তু আসলে না, তারা থাকলে আমার তেমন কাজই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কমেন্ট হয়েছে। আর আপনাদের একটা লাইক ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেয়। তো ভিডিও প্রথমেই দেখেছেন সকালের নাস্তাটা সেরে নিয়েছি। সকালের নাস্তা হচ্ছে নাড়ু আর কিছু আম নিয়েছি। এখন তো আম সবার পছন্দের একটা ফল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমটা পরিষ্কার করে গাছে পানি দিয়ে কাপড় চোপড়গুলো ধুতে দিয়েছি। এরপরে হচ্ছে বাচ্চাকে ওষুধও খাওয়ালাম। ওষুধ খাওয়ানোটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর, যেহেতু আমার ছোট বাচ্চা একদমই ওষুধ খেতে চায় না, যেহেতু অসুস্থ। ওষুধ তো খাওয়া লাগবে, কষ্ট হলেও খাওয়াই আর কি। তারপর হচ্ছে ফ্রিজে কালকে রাত্রে কিছু ভাত ছিল, ভাবলাম যে রান্না বান্না করতে করতে মাছ মুরগিগুলা কেটে পরিষ্কার করে নিতে নিতে বাচ্চাদের অনেক খিদে লেগে যাবে, তাই ওদেরকে একটা ডিম ভাজি করে ভাতগুলা খাইয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি মাছ মুরগিগুলো কেটে নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো, আর মুরগিটা হচ্ছে আজকে রান্না করব। এই তো মুরগিটা আমি ভেজে নিয়েছি, মুরগিটা ভেজে তারপর মশলাপাতি কষিয়ে তারপর রান্না করতেছি আর কি। আসলে মশলাটা যত কষানো হয় রান্নাটাও খেতে তেমন মজা হয়। এটা এবার মাংস বা যে কোনো সবজি তরকারি হোক, মশলা কষানোর মধ্যে হচ্ছে রান্নার মজা লাগে। তারপর হচ্ছে আমি এদিকে মুরগিটা বসিয়ে দিয়ে আরেক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মুরগি পোলাও, আর হচ্ছে আগে গরু গোস্ত রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি। এই তো এখান থেকে এক বক্স নামিয়ে নিয়েছি, এটাই গরম করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ পোলাওটা কত জোরে হয়েছে। তারা আবার মসজিদ থেকে বাজারে চলে গিয়েছে। বাজারে সকালবেলা শসা কচি পেয়েছিল না, এতো সবজি খাওয়ার জন্য একটা আনছিল দেখছিলেন। এখন কচি শসা নিয়ে আসছে খাওয়ার জন্য ভাতের সাথে। দুধি 7 আপ আর হচ্ছে কিছু চিড় আনতে বলছিলাম, চিড়া নিয়ে আসছে, টমেটো এগুলাই নিয়ে আসছে। তারপর আমি সালাদ কেটে রেডি করে টেবিলে সব খাবার বেড়ে দিয়েছি। সবাই এখন একসাথে খেয়ে নিব। আসলে প্রতিদিন একসাথে আমাদের খাওয়া হয় না, যেহেতু আমার হাজবেন্ড অফিসে থাকে, বাচ্চারা মাদ্রাসায় থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়েছি, আর ঘুমানোর পরে বিকেলবেলা নাস্তা বানানোর জন্য আজকে হচ্ছে কিছু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজুটা সবাই পছন্দ করে আর কি, তো আজকেও কিছু পেঁয়াজু বানিয়ে নিলাম। তো পেঁয়াজু আর হচ্ছে আম কেটে নিয়েছি বিকেলে নাস্তার জন্য। তো খেতে খেতে আপনার কাছে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।